নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে মেষ রাশির স্পেশাল কিছু ক্ষমতা যেগুলো মেষ রাশিকে অন্য কোনো রাশি থেকে সম্পূর্ণ আলাদা করে। কি সমস্ত মেন স্পেশাল ক্ষমতা মেষের মধ্যে রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানেন যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মেষ রাশি যেহেতু মঙ্গলের রাশি, অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, এবং এটি একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এদের মধ্যে রাগ, জেদ, স্পষ্ট বক্তা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, কে কি ভাবলো, কে কি বললো, কে এই ব্যাপারে কতটা অবগত, এইসব নিয়ে কোনো ব্যাপার না। সত্যি কথা ডিরেক্টলি বলে দিল, তাতে যে যা ভাববে। তো এই নিয়ে ব্যাপার কিন্তু মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত একটা রণংদেহী যোদ্ধা ব্যাপার কিন্তু থাকবে। সব ব্যাপারে বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের থেকে শত্রুতা ক্রিয়েট করে কিন্তু মেষের। এবং মেষেরা কিন্তু প্রচণ্ডভাবে লড়াকু মেন্টালিটির হয়, পরিশ্রম করার মেন্টালিটি রাখে। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে। নিজের কাজের ব্যাপারে তাদের অত্যন্ত ফোকাস, অত্যন্ত এনার্জেটিক, এবং তারা জীবনের সার্বিক চ্যালেঞ্জ কিন্তু নিতে পারে এবং সেই চ্যালেঞ্জে অবশ্যই জয়লাভ করতে পারে। এবং তাদের মধ্যে একটা আনস্টপেবল একটা ক্ষমতা রয়েছে। তারা জীবনে সবসময় কিছু করার মতো মেন্টালিটিকে কিন্তু জীবনে দৌড়ায়। মেষেরা সবসময় আনস্টেবল হয় এবং তাদের মধ্যে একটা কম্পিটিশনকে জিতে আসা, যে কোনো ব্যাপারটাকে তারা কম্পিটিশন হিসেবে মনে করে এবং সেই জায়গাটাকে জেতার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে। কারণ মেষের মধ্যে প্রচুর ক্ষমতা কিন্তু আমরা বারে বারে খুঁজে পাবো। মেষ রাশির মানুষেরা অত্যন্ত ক্ষমতাবান হন, অত্যন্ত লড়াকুন হন, অত্যন্ত বাস্তববাদী হন এবং অত্যন্ত তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়ার একটা মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকবে। নেক্সট যেটা বলবো, মেষ রাশির মানুষেরা অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং সেই ব্যাপারটা যে ঝাঁপিয়ে যাচ্ছে বা ঝাঁপিয়ে পড়ছে, সেই তার যে কি লাভ বা ক্ষতি হবে তার কথা কিন্তু খুব একটা ভাবে না। মেষ রাশির মানুষেরা অপরকে সাহায্য করতে গেলে জেনারেলি সবসময় যে করে তা নয়, কিন্তু মাঝে মাঝে অনেক ক্ষেত্রে বিপদের সময় অনেক মানুষের সাহায্য করতে যায়। তখন কিন্তু যে তাকে ভালো বলবে না খারাপ বলবে, তার মান সম্মান থাকবে কি থাকবে না, এত কিছু দেখে না। তাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা দেখতে পাওয়া যাবে। মেষের মধ্যে রয়েছে একটা লিডারশিপ ক্ষমতা। তারা কিন্তু একটু ব্যক্তিত্ব পরায়ণ বা পার্সোনালিটি, তাদের নিজে যে কথাটা বলবে সেই কথাটা যথেষ্ট যুক্তিবাদী একটা ব্যাপার থাকবে। সব কিছুকে কিন্তু যুক্তি দিয়ে এরা বিচার করে। এদের মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি থাকে, এদের মধ্যে একটা যুক্তিবাদী ক্ষমতা থাকে। যে কোনো ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এরা কিন্তু সর্বদা প্রস্তুত থাকে এবং সঠিক ডিসিশন কিন্তু লাইফে লাভ করতে পারে মেষ রাশির মানুষেরা। এদের মধ্যে একটা বিশেষ করে যাকে ভালোবাসবে এরা তাকে কিন্তু মন থেকে ভালোবাসে এবং তার জন্য তারা সব কিছু করতে পারে। মেষ রাশির মানুষের বাইরে থেকে দেখে খুব কঠিন মনে হলেও তাদের মনের মধ্যে একটা ইমোশনাল ব্যাপার, একটা সেন্টিমেন্টাল ব্যাপার, বিশেষ করে তারা লোকের কথা মোটেই সহ্য করতে পারে না। তাদের মধ্যে একটা অত্যন্ত রেসপেক্ট হাঙ্গার ব্যাপার থাকে। যে কোনো অগ্নিতত্ত্বের রাশি বা লগ্নের মধ্যে একটা রেসপেক্ট হাঙ্গার ব্যাপার থাকবে। তাই জেনারেলিভাবে সিংহর ক্ষেত্রে বেশি থাকলেও কিন্তু মেষের মধ্যেও চাপা একটা রেসপেক্ট ব্যাপার থাকে। তাই আপনি যদি তাকে কোনোভাবে অপমানিত করেন, তারা কিন্তু প্রচণ্ডভাবে রেগে যায়। কেননা মেষেরা কিন্তু মোটেই অপমানকে সহ্য করতে পারে না। নিজের নামে কোনো রকম কথা ডিরেক্টলি বলে দেওয়া কথা কিন্তু সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালিভাবে মন থেকে খুব ভালো হয় মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য, কিন্তু মাঝে মাঝে খুব খিটখিট করে দেওয়া, দুমদাম কথা বলে দেওয়া, এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করবে। কিন্তু যখন আপনাকে হেল্প করবে, এমনভাবে হেল্প করবে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এমন একটা অবাক করা রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু যখন রেগে যাবে তখন কিন্তু তাদেরকে থামানো খুব দায়ের হবে, তখন সে কিন্তু ভুলভাল বলবে। আবার যখন আপনার কোনো কাজ সে করে দেবে, কোনো যখন দায়িত্ব সে যখন পালন করবে, তখন সে কিন্তু একদম নিখুঁতভাবে আপনার দায়িত্ব কিন্তু পালন করবে। এবং আপনার যদি কাছের মানুষ মেষ রাশি হয় তাহলে আপনিও অবশ্যই ভাগ্যবান এবং সেই মেষ রাশির মানুষরা আপনাকে কিন্তু সর্বদা আপনার বিপদে সর্বদা আপনাকে আগলে রাখবে এবং আপনার বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়বে নিজের কথা না ভেবে। হাজারো মঙ্গলের এই ক্ষমতা বৃশ্চিকের মধ্যে বা মেষের মধ্যে কিন্তু রয়েছে। তারা কিন্তু কিছুটা লিডারশিপ, কিছুটা উগ্রতা, কিছুটা স্পষ্টবাদিতা, কিছুটা তাদের মধ্যে একটা রাগ, জেদ, অ্যাগ্রেশন, তার মধ্যে একটা অনমনীয়তা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তাদের মাথায় যেটা ঢুকে যাবে সহজে সেখান থেকে কিন্তু সরবে না। ঠিক আছে, যেহেতু সিম্বল ভেড়া হিসেবে দেখানো হচ্ছে, অর্থাৎ ভেড়া কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু তার নিজের রাস্তায় হেঁটে যায়। তো এখানেও মেষের মধ্যেও কিন্তু একটা গোয়ার মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। তাদের মাথায় যেটা ঢুকবে সেখান থেকে কিন্তু কেউ সরাতে পারবে না। কিন্তু তাদের মধ্যে প্রচুর ইগোয়েস্টিক ব্যাপার থাকে। পর কেউ কিছু বললে সবার সঙ্গে হালকাভাবে মিশলেও খুব সহজেই মানুষের কথায় না আঘাত পেয়ে যায়, মানসিক দুঃখ কষ্ট পেয়ে যায় মেষ রাশির মানুষেরা। কিন্তু তারা সবার সঙ্গে মিশতে পারে, কিন্তু তারা
রেসপেক্ট ব্যাপারটাকে কিন্তু অত্যন্তভাবে কিন্তু তারা কিন্তু দেখে। আপনি যদি তার সঙ্গে ভুলভাল কথা বলেন, তার সঙ্গে যদি সম্মান না দেন, মেষ রাশির মানুষেরা অত্যন্ত বিরক্ত হয়ে যায়। কেননা তারা কিন্তু সম্মান দিয়ে না বললে সে কিন্তু কোনো কথা শোনে না, এবং তারা যে কাজটা যখন একবার ধরবে সেই কাজটা শেষ করে দিয়ে ছাড়ে। কারণ সেই কাজটা শেষ করার মতো প্রচণ্ড সেলফ সেন্টিং, প্রচণ্ড ডিসিপ্লিন ওয়েতে, প্রচণ্ড ফোকাস রেখে কিন্তু কাজটাকে সম্পন্ন করতে চেষ্টা করে। এই ধরনের লড়াকু মেন্টালিটির জন্য মেষ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে কিন্তু প্রফেশনাল দিকে প্রচুর উন্নতি করতে পারে। তারা কিন্তু প্রফেশনাল জায়গায় কি করলে তারা জীবনে উন্নতি করতে পারবে সেই জায়গাটা তারা কিন্তু অত্যন্তভাবে জানে, এবং তারা অত্যন্ত বদ্ধপরিকর কোনো কাজকে কমপ্লিট করার ব্যাপারে, এবং তারা সাকসেস পাওয়ার জন্য তারা 100% প্ল্যানিং করতে পারে। তার এই যে লেগে থাকার ক্ষমতা, তার যে এই উগ্রতা, তার যে অনমনীয় ক্ষমতা, তার যে এই এনার্জেটিক ব্যাপার, এর জন্য কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে অনেক প্রভাবশালী বা অনেক উন্নতি লাভ করতে পারে। কিন্তু অত্যন্ত ইগোয়েস্টিক মেন্টালিটি, অত্যন্ত সম্মানবোধ, কিছুটা লিডারশিপ ক্ষমতার জন্য আপনার অনেক কাছের মানুষের সঙ্গে ইগোয়েস্টিক সমস্যা তৈরি করে, ইগো সংক্রান্ত ব্যাপারে ক্ল্যাশ তৈরি হয়। আপনিও ভালো মানুষ, আপনার লাইফ পার্টনার বা আপনার কাছের মানুষও জানবে, কিন্তু তার সত্ত্বেও আপনার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মানসিক দূরত্ব তৈরি হয়। কেননা আপনিও যখন কথা বলেন অত্যন্ত কাঠে চোপ মারা কথা বলে দেন, অত্যন্ত ডিরেক্টভাবে আক্রমণাত্মক কথা বলেন। একটা কথাকে এত ডিরেক্ট কথা না বলে একটু ঘুরিয়ে বললে হয়তো হয়ে যেত, কিন্তু আপনারা যে কোনো ব্যাপারকে অত্যন্ত ডিরেক্টভাবে বলার জন্য অনেক মানুষের থেকে আপনার শত্রুতা ক্রিয়েট করে। আপনাদের জীবনে কিছুটা পেট সংক্রান্ত সমস্যা, কিছুটা রক্ত সংক্রান্ত বা সুগার, প্রেশার এই সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে যদি মঙ্গল আপনার বাচ্চারে প্রিয় থাকে। তবে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার রাশি যদি শুভ অবস্থায় থাকে, রাশির পজিশন যদি ভালো হয়, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি রাশি যদি অত্যন্ত নেগেটিভ থাকে, রাশির মধ্যে যদি নেগেটিভ গ্রহ বসে থাকে, তাহলে আপনার মধ্যে উগ্রতা বৃদ্ধি পাবে, আপনার মধ্যে ওভার কনফিডেন্স বেড়ে গিয়ে আপনি ভুলভাল ডিসিশন নিয়ে নেবেন, আপনার মধ্যে একটা হামমুড়িয়া ব্যাপার, আমি যা জানি সব থেকে ভালো জানি, আমি কিন্তু কারো কথা শুনবো না, এমন একটা মেন্টালিটি ক্রিয়েট করে যায়। তাই আপনার বাচ্চাটে আপনার রাশিটা কোন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার রাশিটা ভালো অবস্থা না থাকে, আপনার ওভার কনফিডেন্সের জন্য, বেশি মাথা গরম করে দেওয়ার জন্য, বেশি স্পষ্ট কথা ডিরেক্টলি কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতা ক্রিয়েট করে। এই ব্যাপারে মেষকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। তবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তাদের অগ্নিতত্ত্বের লগ্ন বা রাশি, তাদের ক্ষেত্রে শুভ গ্রহ হয় মঙ্গল, রবি এবং বৃহস্পতি। তাই আপনার প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা এবং আপনার বাচ্চাটে মঙ্গল, রবি বা বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে সেই ব্যাপারটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার বাচ্চাটে রবির সমস্যা থাকে, প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন। যদি বৃহস্পতির সমস্যা থাকে, প্রতি বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিদেবের পুজো করতে পারেন। যদি মঙ্গলের সমস্যা থাকে, তাহলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আপনার বাচ্চাটি কোন জায়গাটা সমস্যা রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। কেননা মেষ রাশি যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের টেন্ডেন্সি, ভুলভাল বলে দেওয়া, মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করা, ঝুট ঝামলা, লড়াই, স্ট্রাগেল, মারামারি এই ধরনের জায়গায় কিন্তু চলে যায় মেষ রাশি যদি পীড়িত হয়ে যায়। তাই মেষ রাশির এই সার্বিক ক্ষমতাকে, আপনাদের মধ্যে যে এই লিডারশিপ ক্ষমতা, কিছু করার মতো মেন্টালিটি, স্পষ্ট বক্তা, আপনার পরিশ্রম করার ক্ষমতা, সেলফ সেন্ট্রিক একটা ব্যাপার, এই জায়গাটার জন্য আপনারা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাই আপনার বাচ্চাটা যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তার সঠিকভাবে রেকটিফিকেশন ডেফিনেটলিভাবে করিয়ে নেবেন। কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করে নেবেন। তো এবং আপনারা কিছুটা সফট হবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রিজিড ব্যাপারের জন্য অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা ক্রিয়েট করে যায়। একটু ইগোটাকে কমাবেন, একটু রিজিড ব্যাপারটাকে কমাবেন, একটু ফ্লেক্সিবল হবেন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা মিটে যাবে। এবং ডিরেক্টলি কথা না বলে সবসময় লোকের দোষ ধরতে গিয়ে আপনি দেখলেন যে আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি বলতে গিয়ে দুম করে এমন কিছু বলে দিলেন যেটা কিন্তু মানুষের সঙ্গে অনেক সমস্যা ক্রিয়েট করে। তো আপনাকে সব ব্যাপারে এত প্রতিউত্তর করা, একটা স্পষ্টবাদিত কথা বলার দরকার নেই। কোনো কোনো ক্ষেত্রে একটু চুপচাপ থাকুন না, একটু মানিয়ে নিন না। কোনো কোনো ক্ষেত্রে আপনার তো প্রচুর ভালো ভালো ক্ষমতা রয়েছে, তাহলে সেই ক্ষমতাগুলোকে জীবনে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। বোঝা গেল কি বললাম? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।